আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপস পরা এক মেয়েকে বের করে আনলো। 4 বছর ধরে দেখা শাহরুখের দুই চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না সেই মুহূর্তে। আদনান ভাই। শাহরুখের আদনান ভাইয়ের পাশে এই কে? এরকম হবার তো কথা ছিল না। অথচ আদনান ভাই আসবে বলে শাহরুখ আজ লাল শাড়ি পরেছে। আদনান ভাই তো তাকে বলেছিল বাড়িতে শাহরুখকে একেবারে বউ বউ লাগে। তিনি যেদিন দেশে আসবেন শাহরুখ যেন একটা লাল শাড়ি পরে সেদিন। আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে। শাহরুখের সামনে এসে বলল, মিট মাই লাভলি লিটল সিস্টার। শাহরুখ, এই তোর ভাবি আশা। যদিও ওর নাম হারদিয়া, তবে আমি ওকে ভালোবেসে আশা বলি। ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না। হার্দিকা নামের অর্থ জানিস? অর্থ হচ্ছে প্রেমে ভরা একটি হৃদয়। আর তুই তো আরও আগে ওর নাম ভুল উচ্চারণ করবি। এমনিতেই সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস। এরকম কথাগুলো বলল আদনান। আদনানের কথা শুনে সবাই হেসে উঠল। লজ্জায় অপমানে শালুকের দুই কান লাল হয়ে গেল। শালুক তাকিয়ে দেখে তার নিজের বাবা মা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে। এক মুহূর্ত দাঁড়ালো না শালুক সেখানে আর। এক ছুটে ছাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকালো। ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে। বারবার বলছে, আদনান তোকে ঠকিয়েছে শালুক, তুই ঠকেছিস। শালুকদের বিশাল বাড়িটি 3.5 তলা। একতলায় 15টা করে রুম। দোতলার ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ, দোলনা, বসার জন্য বেঞ্চি। তার একপাশে 2টা রুমও আছে। আর অন্যদিকে আছে ছোট্ট একটা খুপড়ি। খুপড়ি আর 2টা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা। খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত। খুপড়ির ঘরের নীল দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা, শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম। ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল। সালোয়ার কামিজ পরে একটা কাঁচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেলল কেটে। ক্লাস 10-এ পুরো শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায় আর কেউ নেই। একবার বাচ্চার মধ্যে বড় হওয়া শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে। আদনান ভাই শালুকের নাম ধরে রাখলে শালুকের ভীষণ লজ্জা লাগতো। এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে? মোটেও না। আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো, ওই ফেলটু শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না, সেদিন থেকে শালুকের লজ্জা পেত। সে লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল। সবাই তাকে আদনানের বউ বলে খ্যাপাতো। সে ছোট্ট বয়সে শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ। সেই ধারণা আরও পোক্ত হলো আদনান ভাই বিদেশ যাবার পর। শালুক যখন ক্লাস 8-এ উঠল, আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল, জিএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে শালুক, আবার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খেপাবে। সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে। এই লোকটা এত লজ্জা দিয়ে কথা বলতে পারে? সেই মানুষটার পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে। হার্দিকা না ফার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই। শালুকের কেমন দম বন্ধ লাগছে। অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে। কিশোরী মনের প্রলয়ঙ্কারী ভালোবাসা আদনান বুঝল না। বিছানায় ওপর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদল। শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ। এই নীল আকাশ সব কিছুর সাক্ষী। সেদিনও এই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল, আমার শালুকটা আজ কত বড় হয়ে গেছে কে জানে, চুমু খাওয়ার মতো হয়েছে কি। বৈশাখ মাস শুরু হয়েছে। হঠাৎ করে নীল আকাশ কালো হয়ে গেল। শালুকের অশান্ত মনের মতো আকাশটা মুহূর্তে অশান্ত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। শালুক বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানিতে ওর অ্যালার্জি আছে। জানালার কাছের এপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশ সমান তালে বর্ষণ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে। দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে। শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। হার্দিকা না ফার্দিকা মেয়েটার রিবনটি করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে। জানালার ওপাশ থেকে শালুক দেখল আদনান ভাই পরম যতনে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে। খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে। তার কাজ ছোমা চুল আদনানের মুখে গিয়ে লাগছে। মুগ্ধ হয়ে আদনান তা দেখছে। মেয়েটা চুপ করে আদনানের গালে একটা চুমু খেলো। শাহরুখের কি প্রচণ্ড রাগ হলো। জানালার পর্দা টেনে দিয়ে কোমর সবার লম্বা চুলগুলো শাহরুখ কাঁচি দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো।
তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে কাঁদতে লাগলো। আদনান ভাই অন্য কারো এটা শালুক মানতে পারছে না কিছুতেই। এই ধ্রুব সত্যিটা কেন শালুকে সহ্য হচ্ছে না, শালুক জানে না। বৃষ্টি থামলো 2টা বাজার একটু আগে। শালুক তখনও ফুঁপিয়ে কাঁদছে। এত কষ্ট হচ্ছে কেন তার? নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না। মতির মা এসে শালুকের খুপড়ির দরজায় দুমদাম কিল মারতে লাগলো। তারপর চিৎকার করে ডেকে বলল, সবাই খাইতে বসছে, বড় চাচা আপনারা ডাকে। তাইতে আইতে কইছে, নয়তো ছোট আম্মু কইছে ঝাড়ু নিয়ে আসবো আপনার জন্যে। বিদেশি ভাবের সামনে কি একটা বেইজ্জতি হইবে না পা, আসেন তাড়াতাড়ি। বিদেশি ভাবি? শালুক করুণ হাসলো দুটো শব্দ শুনে। ভাবি? বাহ। মাথায় ভালো করে ওড়না পেঁচে শালুক মতির মার সাথে নেমে এলো নিচতলায়। বিশাল ডাইনিং টেবিলের 25টা চেয়ার। শালুকদের যৌথ পরিবার। বাবারা 3 ভাই, তাদের ছেলে মেয়ে, দাদা দাদি, বিধবা বড় ফুফু, তার ছেলে মেয়ে নিয়ে বিশাল বড় সংসার তাদের। শালুক যেতে আশা বলল, তুমি আমার পাশে বসো শালুক। বিরক্তিতে ভ্রু কুচকে শালুক সরে গেল। বড় চাচার পাশের চেয়ার খালি ছিল, শালুক সেখানে গিয়ে বসলো। মেয়েটার মুখে বাংলা কথা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে। টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো, সব কিছু আদনান আসবে উপলক্ষে করা। শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে। সাহসের অভাবে শালুক পারল না। তবে অভিমান করে একটা কাজ করলো, নিজের অতি প্রিয় খাবারগুলোও খেলো না। ডাল আর করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগলো। এক লোকমা ভাত খায় আর 1 গ্লাস পানি খায়। শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে, কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই। শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন। হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে। করলা দেখলেই যে মেয়ের নাক সিটকায়, সে কিনা করলা দিয়ে ভাত খাচ্ছে। অথচ কলিজা ভুনা, চিংড়ি ভাজা, ইলিশ মাছের ডিমের পাতুরি এইসব তার সামনে রয়েছে। হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার শালুক, এসব কি দিয়ে ভাত খাচ্ছিস? শালুক মাথা নিচু করে বলল, খেতে ইচ্ছা করছে না মা। করলা তো কখনো খাই না, তাই আজ একটু চেখে দেখলাম। হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালো। শালুক কিছু বলার আগে আদনান বলল, ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি। আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট। হাসনা মেয়ের পাশ থেকে সরে আশার কাছে এলেন। শালুক ততক্ষণে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে। খাওয়ার পর শাপলা এলো শালুকের রুমে। শালুকের বড় বড় শাপলা বিছানার উপর পা তুলে বসে বলল, কি হয়েছে শালুক, এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? শালুক চোখের জল আড়াল করে বলল, ভালো লাগছে না আপা। শাপলা মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না শালুক? আশাকে থেকে কষ্ট পাচ্ছিস? শোন শালুক, আদনান ভাই মানুষটাই এরকম, সবার মনকে ক্ষত বিক্ষত করে দেওয়ার ওস্তাদ। তুই জানিস না শালুক, মেয়েদের মন ভাঙার আদনান ভাইয়ের জুড়ি মেলা ভার। বড়পুকুর মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসতো। আদনান ভাইও তাতে সায় দিত। সে হচ্ছে ধরি মাছ নাচুই পানি টাইপের লোক। ওনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে শালুক। শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগলো। শাপলা একটু সময় থেমে বলল, আশাকে জানিস শালুক? আদনান ভাইয়ের খালাতো বোন। বড় চাচি সবসময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকায় থাকে, এটা নিয়ে। আশা ওনার সেই বোনের মেয়ে। আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেলড হয়ে যাবে। তাছাড়া আশা তার বাবা মার একমাত্র মেয়ে। বুঝিসই তো চাচা চাচি কেন এত আদর যত্ন করেছে। রাজও তো রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই। সেখানে তুই কি শালুক, তোর কোনো অস্তিত্ব আছে? শালুকের 2 চোখ আবার অশ্রু সজল হয়ে গেল। শাপলা বোনকে টেনে নিল। শব্দ করে না কান্না করলো। শালুক টের পেল আপাও কাছে তার সাথে। বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো। আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দেবে সবাইকে। অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো, নয়তো মায়ের হাতের মার সব পিঠের উপর দিয়ে যাবে। বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো। মা চাচি ফুফুদের জন্য সেম ডিজাইনের শাড়ি, ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট, মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম। দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম, শীতের চাদর, দাদের জন্য চাদর, রূপোর কাজ করা একটা পানের বাটি। মোদির মায়ের জন্য শাড়ি আনলো। সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল, এটা তোর জন্য, অঙ্কে যাতে ফেল না করিস তার জন্যই ক্যালকুলেটর, একেবারে অরিজিনাল। দাম কত জানিস এর? বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের ওপর ছুঁড়ে মেরে উপরে চলে এলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে, ফেলটু সেবার কেমন রাগ দেখায়, এই রাগ ফেলটু মেয়েদের মানায় না।
শাহরুখের এত লজ্জা লাগলো এসব শুনে কিছু বলতে পারল না। মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দেবে। আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুর বাড়ি থেকে চলে গেল। আদনান তখন আশার হাত ধরে বাহিরে বাগানে হাঁটছে। 1 বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর হেসে বলল, কেমন আছো আদনান ভাই? নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল। নয়নাকে এই মুহূর্তে আদনান অ্যাকসেপ্ট করেনি। নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেবার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে। শুকনো হেসে আদনান বলল, ভালো আছি নয়না, তুই কেমন আছিস? এই কে তোর মেয়ে? খুব কিউট তো। নয়না বাঁকা হেসে বলল, কিউট তো হবে, আমি তো ফর্সা, মেয়ের বাবাও ফর্সা, এজন্য আমার নিধিও তো এত কিউট। নিধির নাম শুনে আদনানের বুক কেঁপে উঠল। নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি আর ছেলে হলে নাম রাখবে নিদ্র। নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল, ও আর ফুফাতো বোন নয়না। আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নয়নার সাথে। নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো। এই ব্যথা সে গত 3 বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে। আদনান আশার হাত ধরে বলল, চলো বাসা যাই, তোমার খিদে পেয়েছে নিশ্চয়, নাস্তা করবে চলো। নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, প্রতারক। শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকে ও আশা বলে ডাকবে না, হার্দিকাও বলবে না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা, চাচি, ফুফু, দাদি এরা সবাই পরের ব্যাচে বসে। শালুকদের ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছে করবে কাঁচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভও শালুক সামলাতে পারল না। নয়না আবার সামনে আদনান ভাই কীভাবে ফার্দিকাকে যত্ন খাওয়ায় তাই দেখার ইচ্ছা। শালুক স্টাডি রুম থেকে একটা চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10-12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা ভুনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলছি না ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিয়ে যাবে তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও। দিদিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাটিটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যেস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলেই নাক ছিটকায় এই মেয়ে এখনই। ওর বাবাও তেমন, মেয়ে কী খাবে তার আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয় না, এসব কি বলছো? নিধি বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিট করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শুনেছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানের সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে আলাদা করে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছটাকে বড়শিতে গেঁথেছে। এ নয়না শালুকের মতো চুনুপুটি নয়, রাঘব বোয়াল। চোখমুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলো, বুকের ভেতরে জ্বলনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হওয়ার স্বপ্ন 2 চোখ ভরে দেখছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে, বুকবতে যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাত ওর কিছুটা সমস্যা আছে। ডান পা বাম পায়ের চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না। অথচ 2 চোখ ভর্তি মায়া তার, চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া তার এই ছোট ভাইয়ের জন্য। হাসনা 1 লোকমা শালুকের মুখে দিচ্ছেন, 1 লোকমা শান্তের মুখে দিচ্ছেন, নিজেই খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি ফরিদাকে জিজ্ঞেস করলেন, ধ্রুবকে কল দিয়েছ আপা? ফরিদা চোখ নিচু করে বলল,
আমার কল কি ও কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো ও মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন, মানুষ হবি না তুই আর, হাতে পায়ে বড় হয়েছে, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটে এসে বলল, মা, ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জ্বলজ্বল করে উঠল। কল রিসিভ করে বললেন, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম, তোর মায়ের সাথে। 1000 বছর বাঁচবি তুই। ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি বাবা। জানিস তো, আজ সকালে তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসা সবাই আছে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসতে চাচ্ছি। ক্যাম্পাসে 2 রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙ্গাভাঙ্গি চলছে হরদম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছে না বাসায়। রাতে ট্রেনে উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তা ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও প্রায় ভুলে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে আর ধ্রুবকে বাবু বলে ডাকে। এবার আসলে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমাচু হয়ে বললেন, আপা, ধ্রুবর রাগ কি এখনও কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুবর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে ফেসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এই বান্দর তো তারও এক কাঠি উপরে। শালুক মনে মনে বলল, মরার ওপর খাড়ার গা বুঝি একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যে। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আম্মা, এখন আমার যদি কন একটা সুতা আয়না দিতে, আমি তাও আনতে পারবো না। এসে দলছাড়, এখন আমার সিরিয়াল দেখানোর সময়, এখন আমার ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন, তারপর ওনার হাতে পায়ে মালিশ করবেন আর দুজনে মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা দুজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে? শালুক মুখ বাঁকালো। শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে গেল। 2 বোন ছাদে গিয়ে ধ্রুব রুমটা গোছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুব সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে। টেবিলের ওপর রাখা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল, শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানা চাদর তোষকের নিচে গুজে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো, আমি ধ্রুব, সব কিছুতে সিরিয়াস থাকি। সিরিয়াস থাকতে থাকতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজে সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্যি নেই বের করে যে এই লেখা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ বোন কিছুটা শান্তি পেল। সেই কবেকার কথা, ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সবাই একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোট গোট করে লিখে দিয়েছিল, আমি শালুক, মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর প্রতি মাথায়, এজন্য আমার পড়ালেখা ঢোকে না। সেদিন এক বিষয় হোমওয়ার্কও শালুক স্যারদের দিতে পারেনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের বার খেয়ে। ধ্রুবর ওপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকে এই লোকটা শালুককে জোর করে সব কিছুতে, বিশেষ করে পড়ার ব্যাপারে। যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর, এই মাথায় লেখাপড়া চাইতে বেগুন টমেটোর চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানে ওই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না। তার কথা হচ্ছে, আল্লাহ সবাইকে মেধা দিয়েছেন, শালুক নিজের মেধায় জং ফেলে দিয়েছে। শালুকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা। শালুকে পড়ানোর জন্য সবসময় খেপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালুক একটু পড়ে। কিন্তু শালুক কেন জানি এই একটা ব্যাপারে রাগ করতে পারে না।
কিছুতেই না। যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয়ে খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষা তো ভালো করতো। অথচ শালুক সব বিষয়ে টেনে টুনে পাস মার্কস পায় আশেপাশে সবার থেকে দেখে দেখে। মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছে নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি। রাগে গজ গজ করতে করতে শাপলা সোফা মুছলো, সেন্টার টেবিল মুছলো, ছোটো ফ্রিজটা মুছলো। শালুককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক, তারপর সবগুলো ক্রেস মুছবি। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোর আর চাচির ছবির মধ্যে কত মিল রয়েছে। শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল। শালুকের নাকের গড়ন মেজো চাচির মতোই। ভয়ার্ত স্বরে শালুক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে? কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালুক, আমি তো জানি না। এ ঘরে আজকেই তো এলাম, দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুব ভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়েক্ট করবেন কে জানে। ফিস ফিস করে শাহরুখ বলল, ছবিটা লুকিয়ে রাখা পা, ধ্রুব ভাই রাগ করে বাড়ি থেকে চলে যেতে পারে। শাপলা এতক্ষণ ভেবে বলল, এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুব ভাইয়ের রাগ কমবে। অনেক বছর তো হলো, এখনও কি সেই রাগ পুষিয়ে রেখেছে কিনা। শালুক কোনো কথা বলতে পারল না, তবে বুকের ভেতর কেমন ভয় শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরে যন্ত্রণার রূপ নিল যখন দেখলো আদনান ভাই আর ফারদিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালুক দুজনে ধ্রুব রুম থেকে বের হয়ে এলো। দুবদা পা ফেলে শালুক চলে গেল। নিজের রুমের সামনে গিয়ে ও শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে চোরের মতো গিয়ে উকি দিয়ে দেখতে এটা ছাদে কি করছে। এই ফারদিকা কি আদনান ভাইকে আবার চুমু খাচ্ছে? শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনে দোলনায় বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জল জল করছে আবছা অন্ধকারে। চমকে উঠল শালুক, এই ফারদিকা মেয়েটা ধূমপান করে? এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারল না ছাদে। নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটা শালুকের যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফারদিকার ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফারদিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্চিকে ফিস ফিস করে বললেন, এটা বাংলাদেশ আপা, এখানকার কালচার অন্যরকম। সবাইকে মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানা থাকলে। তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউই অবুঝ নই। আমেরিকায় তো আমরা প্রায় এক সময় একই বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনানের মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আশাকে নানা ভুজুং ভাজুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ফাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি শালুকের সঙ্গে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে। শালুক নয় না কেউই নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিমায় বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যাস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে, ঘুমের ঘরে লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুক এসব শুনে রেগে গেল। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, আদনানের বাচ্চা, আমার নামে এসব মিথ্যা কথা বলে তুই? মনে রাখিস, এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব তোর আর তোর ফারদিকার ওপরে। যদি না করি তবে আমি ফেলটুস শালুক না। এই 2 তলার ফ্লোরের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই 2 তলার। যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে যাবে।